আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এলাম। আসলে আমরা যাচ্ছি একটা অন্য শহরে। শহরটার নাম হচ্ছে ইয়াবলে। তো ওইটা আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে করে নিয়ে যাই। তো এই যে আমরা বাসের জন্য এই জায়গাটাতে অপেক্ষা করি, তো এই যে আমি একটু বাসের জন্য অপেক্ষা করতে করতে ওই যে বাস চলে এলো। তো এখন আমরা বাসে করে স্টেশন যাব। ওখান থেকে আমরা একটা দোতলা ট্রেনে করে আপনাদেরকে সাথে নিয়ে ইয়াবলে শহরটা এক্সপ্লোর করতে যাব। এই যে আমরা বাসে উঠেই আমি আর নুসরাত আপু লাস্টে বসলাম, একদম সামনের দিকে জায়গা ছিল না। তো আমার হাজব্যান্ড সামনের সিটে বসবে, আমরা দুজন এখানে বসবো। তো বসেই আমি নুসরাত আপুকে বললাম যে আপু চলো আমরা একটু হাই দিই। তো এই যে একটু আমরা হাই দিলাম। সো আর আশেপাশের ভিডিওটা একটু করে নিলাম সাথে করে। তো ওই যে আমার হাজব্যান্ড সামনে বসে আছে। তো আমরা এগুলো করতে করতেই সেন্ট্রাল স্টেশনেই চলে গেলাম। তো যাওয়ার পথে এই যে আমরা নামছি। তো আপনাদের সাথে কখনো আমি সেন্ট্রাল স্টেশনের এই জায়গাটা খুব একটা ভিডিও করে দেখাইনি, তাই ভাবলাম একটু ক্লিপ রাখি। তো এই যে এই জায়গাটা হচ্ছে সেন্ট্রাল স্টেশন বলে। তো এখানে একটা বড় একটা এরিয়া আছে এবং নিচের দিকটাতে নেমে তারপরে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। তো এখানে একটা মূর্তি আছে। এই জায়গাটাই হচ্ছে সেন্ট্রাল স্টেশন। তো আমরা ওই যে ওইখানে আমার হাজব্যান্ড হেঁটে যাচ্ছে, তো আমরা ওকেই ফলো করতে করতে এই ঘরটা, এটা একটা মজার নাম আছে, এটাকে আমরা সবাই বলি গরম ঘর, কারণ এখানে হিটার আছে। তো যখনই আমরা কারোর জন্য অপেক্ষা করি, এখানে অপেক্ষা করি, কারণ এখানে অপেক্ষা করলে আরাম লাগে। তো এটাকে আমরা গরম ঘর বলে আখ্যায়িত করি। তো এই যে আমরা নামছি, আমি আর নুসরাত আপু একসাথে, আর আমার হাজব্যান্ড অলরেডি আগেই চলে গিয়েছে। তো আমি এখানে আপনাদের সাথে আস্তে আস্তে ভিডিও করতে করতে আগাচ্ছি। তো একটু সামনের দিকে এগিয়ে যেতেই দেখলাম যে সবাই দৌড়াচ্ছে। তা আমি ভাবলাম যে হয়তো বা ট্রেন আমাদেরকে ফেলে রেখেই চলে যাবে। সো আমরাও একটা দৌড় দিলাম। দৌড়ানোর পরে গিয়ে দেখলাম যে না, ট্রেনের এখনও সময় আছে। তো এই যে আমরা যাচ্ছি, এই জায়গাটাও খুব সুন্দর। নুসরাত আপু একটা দৌড় দিল। তো এই যে আমরা এখন উপরে উঠবো, বললাম না যে নিচে নেমে আবার উপরে উঠতে হয়। তো এই যে উপরে উঠছি আমরা। আর এই যে সবাই আমাদের সাথে সবার দেখা হয়ে গেল। আমরা 5 জন যাচ্ছি, আমি, নুসরাত আপু, আমার হাজব্যান্ড, জুলিয়া আপু আর জুলিয়া আপুর হাজব্যান্ড রহমান ভাই। তো এই যে সবাই বললো যে আমরা নাকি লেট করে এসেছি। আর এই যে সে আমাদের দোতলা ট্রেন। আমি কিন্তু লাইফে দোতলা বাসে উঠেছি বাংলাদেশে, কিন্তু দোতলা ট্রেনে কিন্তু উঠিনি। তো লাইফে ফার্স্ট টাইম আমি দোতলা ট্রেনে উঠবো। এই ট্রেনটার নাম মালার তগ। সো আমরা এটাতে উঠবো। এই যে চলেন আপনাদেরকে সাথে নিয়ে, আর এই যে জুলিয়া আপু আর নুসরাত আপুকে সাথে নিয়ে একটু ভিডিও করে আমরা দোতলা ট্রেনে উঠে গেলাম। তো এই যে চলেন ভেতরটা কেমন। ভেতরটা ঢুকতেই আমার কাছে যেটা মনে হয়েছে, খুবই সুন্দর, আর মনে হচ্ছিল যেন আমি প্লেনে করে যাচ্ছি। আর এটার ভেতরটা আসলে দেখতে প্লেনের মতোই। তো আমি যখন এটা ছবি আপলোড করেছি, সবাই কিন্তু আমাকে বলেছে যে আমি হয়তো বা সুইডেন থেকে অন্য আশেপাশের কোনো দেশে ঘুরতে যাচ্ছি, কারণ কেউ বুঝতে পারেনি যে এটা আসলে ট্রেনের ভিতরটা। আর ট্রেনটা কিন্তু খুবই সুন্দর দেখতে, আর এটার গতিও কিন্তু ছিল 200 কিলোমিটার/আওয়ার। সো আমরা উঠেই বসে গেলাম। তো বসেই আমি আমার ছবি তোলা শুরু করে দিলাম। তো এই যে আমরা আলাদা আলাদা বসেছি। তো এই যে একটা বয়স্ক লোকও উঠছিল। তো এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা বসে গল্প করতে করতে একজন আরেকজনের ছবি তুলতে তুলতে তো আমরা যাচ্ছি সামনের দিকে। তো মাঝে মাঝে এই যে আমার হাজব্যান্ড, আমি বললাম তোমাকে একটু ভিডিও করবো, বললো না। তো এই যে আমরা আশেপাশের যে একটু ভিউটা সেটাও নেওয়ার চেষ্টা করলাম, দোতলা ট্রেন থেকে আশেপাশটা দেখতে কেমন লাগে। অ্যাজ ইউজুয়াল নিচে বসলো, যা দেখতাম উপরে হয়তো তাই দেখছি। কিন্তু এই যে উনি এসেছে, উনি আমাদের টিকিট চেক করতে এসেছে। তো আমরা ইউএল এর টিকিট দিয়েই এটাতে উঠেছি। মাঝখানে আমাদের একটু ক্ষুধাও লেগে গিয়েছে। জুলিয়া আপু নুডলস নিয়ে এসেছিল, খুবই মজা ছিল নুডলসটা। সবাই মিলে খেলাম। তো খেতে এই যে আমি আমার হাজব্যান্ডের সাথে একটু ছবি টবি তুলে আবার একটু প্রকৃতির ভিডিও করলাম। এবং এখানে যেতেই দেখলাম যে লেকগুলো অনেকটা বরফ জমে জমে যাচ্ছে। আমাদের উপসালাতে কিন্তু বরফ তখন ছিল না, মানে স্নো ছিল না, কিন্তু এখানে কিন্তু আমরা একটু স্নো দেখতে পেলাম। তাই ভাবলাম ভিডিওটা করি। তো আর এই যে আমি একটু পাশে বসে একটুখানি আমার ভিডিওটাও করে নিলাম, কারণ একটু সূর্যের আলো আমার স্কিনে পড়ছিল, হলুদ হলুদ লাগছিল, দেখতে ভালোই লাগছিল। তাই এই তো আমার ছবি তুলতে তুলতেই আমরা ইয়াবলে শহরটাতে পৌঁছে গেছি। আমাদের সময় লেগেছে 1 ঘন্টা 10-15 মিনিটের মতো। সো সিটির ভিতরে ঢুকতেই এই যে বড় বড় বিল্ডিং, অ্যাজ এ সিটি ভাইব এটা চলে এসেছে। তো ওই যে এই কালারের বাস কিন্তু আমাদের উপসালাতে নেই, আমাদের সবুজ কালার আর ইয়েলো কালারের বাস আছে আমাদের এখানে। আর ওখানে হলুদ কালারের মাঝখানে একটা ক্রস চিহ্ন দেখতে পেলাম। তো এই যে এইসব দেখতে দেখতে আমরা ইয়াবলে সিটির যে স্টেশন ওখানে চলে এসেছি। আর এই যে এই জিনিসটা, আর এটা নাকি সমুদ্র। তো আমরা এই যে একটু নিচে নামবো। তো নামার সময় ভাবলাম আপনাদের সাথে নিয়েই একসাথে নামি। তো ওই যে আমরা নিচে নামলাম। তো নামতেই
আমার হাজব্যান্ড বলছিল যে মনে হচ্ছে যেন আমরা একবার ইন্ডিয়াতে ঘুরতে গিয়েছিলাম, তো ওখানে অনেক মানুষজন নেমেছে, তো মনে হচ্ছিল যেন রানারঘাট ওই জায়গাটা, সে বলছিল যে মনে হচ্ছে যেন রানারঘাট চলে এসেছি। তো এই যে সবাই নামছিল এবং সবার সাথেই হচ্ছে লাগেজ ছিল। তো এই জায়গাটা নাকি হচ্ছে, এটা নাকি সমুদ্র, তো আমরা বিশ্বাসই করতে চাচ্ছিলাম না। তো এই যে বাইরের দিকের লুকটা, সবাই যাচ্ছে নামছে এরকম করতে করতে, তো আমরা হচ্ছে সামনের দিকে আগাচ্ছি। তো আগাতে আগাতেই একটু নিচের দিকেও তাকিয়ে একটু দেখলাম, ভালোই লাগছে, মনে হচ্ছে যেন শহরটা খুব পুরনো হবে। তো এই যে আমি তো আমাকেও একটু ভিডিও করে নিলাম নতুন শহরে, আমি তো একটু আশেপাশটা ঘুরে একটু আপনাদেরকে দেখাবো এখন। তো এই যে আমরা স্টেশনের ভেতর দিক দিয়ে ওই পাশটাতে যাব, তো ভেতরে ঢুকেই দেখলাম যে এখানে অনেক মানুষজন অপেক্ষা করছে এবং ভেতরের ভিউটা আমার কাছে ভালো লেগেছে, কারণ আমাদের স্টেশনের অল্প একটু জায়গাতে এরকম আছে আর ওদের স্টেশনটা বেশ বড়। তো আমরা এই চেয়ারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, কেমন অন্যরকম। তারপর আমরা একটু এদিক দিয়ে বের হব, তো বের হতেই এই জিনিসটা চোখে পড়লো, তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা এই জায়গাটাতে একটু ছবি টবি তুললাম, জুলিয়া আপু বলছিল আমি এই জায়গাতে ছবি তুলবো, তো সবাই এখানে একটু ছবি টবি তুলে আমরা একটু সামনের দিকে আগাচ্ছিলাম। তো এই যে আমরা সামনের দিকে আগাচ্ছি, আর প্রত্যেকটা শহরেই সুইডেনে দেখলাম যে সাইকেল, ওরা তো হচ্ছে এখানে তো বাংলাদেশের মতো রিক্সা অটো এগুলো কিচ্ছু নেই, তো সাইকেল দিয়ে হচ্ছে সবাই এখানে সেখানে যায়। তো এই যে এটা নাকি সমুদ্র, তো এটা নিয়ে আমরা খুব মজা করছিলাম যে এটা সমুদ্র না। তো তখন রহমান ভাই আর ঈশান বলছিল যে হ্যাঁ এটাই সমুদ্র, ওরা নাকি নেটে গুগলে দেখেছে ছবিতে এটাই নাকি সমুদ্র। আর ওই যে ওই ট্রেনটাতে করে আমরা আসলাম। তো এই যে তারা চারজন পিছনে আর আমি সামনে। তো এখানেও আমরা কিছু ছবি টবি তুলেছি, তুলে আমরা একটু সামনের দিকে আগাবো, কিন্তু এত ঠান্ডা লাগছিল যে আমরা হাঁটতে পারছিলাম না এবং ভিডিও করতেও খুব কষ্ট হচ্ছিল। তো কি আর করার, একটা নতুন জায়গাতে ঘুরতে এসেছি আর ঠান্ডাকে সাথে নিয়েই যেতে হবে। তো এই জিনিসটাও আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমরা এখন রাস্তা ক্রস করব, তো এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। তো রাস্তা ক্রস করে আমরা সামনের দিকে হেঁটেই যাব, কারণ আমাদের কাছে বাসের টিকিট, এখান থেকে বাসে উঠতে গেলে নতুন করে আবার টিকিট করতে হবে, ইউএলএ টিকিট দিয়ে হবে না, যে উপসালার যে টিকিট ওটা দিয়ে হবে না। তো এই জন্য আমরা হেঁটে হেঁটেই এক্সপ্লোর করবো শহরটা। তো আমাদের এত ঠান্ডা লেগেছে, তো ওখানে একটা ইকা ছিল, আমরা সেই ইকাতে গিয়ে ঢুকলাম একটু গরম হওয়ার জন্য। আমরা এখানে কোনো শপিং করতে ঢুকিনি, জাস্ট আমি দেখাই আমাকে, এই যে আমি একদম প্যাকেট হয়ে গিয়েছি। আসার সময় আমার টুপি ব্যাগের মধ্যে ছিল, হাত মোজা টোজা কিছু ছিল না, কিন্তু আমি হচ্ছে এত ঠান্ডা লেগেছে, সবাই একদম আমরা প্যাকেট হয়ে গিয়েছে এবং জমে যাচ্ছিলাম ঠান্ডায়। তো ভাবলাম একটু এখানে এসে আমরা একটু শরীরটা গরম করে, হাত গরম করে তারপরে যাই। এই যে সবাই মিলে একটু গল্প টল্প করে একটু গরম হয়ে যে বের হয়ে গেলাম। তো বের হয়েই আমরা আবার সামনের দিকে আগাচ্ছি। তো বের হয়ে দেখলাম একটা প্লেন যাচ্ছে এবং এই প্লেনটা উপরের দিকে উঠছে, তো উঠে একদম জাস্ট বেঁকে গেল। তো এই যে আমরা হচ্ছে যে জায়গাটাতে যেতে যাচ্ছিলাম, এই যে সমুদ্রের পাড়টা, এখান থেকে মনে হয় জাহাজ ছাড়ে। তো এই জায়গাটা আমার মনে হয় সামারে এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগবে, কজ এখানে অনেক বাতাস ছিল আর খুবই আরাম লাগছে, মানে মনে হচ্ছে সামারে খুব আরাম লাগবে। এখন তো আর আরাম লাগছিল না, এখন আমার অনেক ঠান্ডা লাগছিল। তো এই যে আমি হচ্ছে গিয়ে সবাই আমাকে রেখে সামনের দিকেই চলে গেছে, তো আমি হচ্ছে ভাবলাম একটু ভিডিও করে নিই, এত পুরোটা আপনাদের সাথে ভিডিও করার চেষ্টা করছি, তো এইটুকু আর বাদ রাখবো না। তো এই ঠান্ডার মাঝখানে আমি হচ্ছে কি একটু এখানে দাঁড়িয়ে একটা ছবি তুললাম, তুলে আমরা হচ্ছে কি যে সামনের দিকে এই জায়গাটাতে আমরা যাচ্ছি। এখানে হচ্ছে শিপ আছে দেখতে পাচ্ছি আমরা, ওইখানে একটা শিপ, আর এটা হচ্ছে সমুদ্রের পাড়, এটা তো বোঝাই যাচ্ছে। এবং এখানে মনে হয় এবং সামারে সবাই মনে হয় সানবাত নেয়, তো আমরা সামারে আবার হচ্ছে গিয়ে আসবো এটা ভাবছিলাম। জায়গাটা আমাদের কাছে ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম যে এখানে এই যে যারা এই বাসাগুলোতে থাকে ওরা কত লাকি। আর ওই যে আমরা বলেছিলাম না সেই রকেটটা, দেখেন এখানে সেই দাগটা এখনও আকাশে রয়ে গিয়েছে। তো এখানে আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে, একদম নাক দিয়ে পানি পড়ছিল আর তখন সূর্যটা ডুবে যাচ্ছিল, তো সূর্য ডুবার যে আলোটা থাকে এটা আমার স্কিনের মধ্যে পড়ছিল, আমার কাছে খুব ভালো লাগছিল। তো আমি, নুসরাত আপু, তারপরে হচ্ছে জুলিয়া আপু, আমরা সবাই হচ্ছে সামনের দিকে আগাচ্ছি। তো হেঁটে যেতে যেতেই আমরা সবাই একটু একটু করে দু একটা করে ছবি তুলে নিলাম। আর ছবি তোলা শেষ করে আমরা হচ্ছে সামনের দিকে গিয়ে এই যে এই ছোট্ট, এটা মনে হয় কারো পার্সোনাল শিপ হবে, এবং ভেতরে কিন্তু খুব ওয়েল ডেকোরেটেড ছিল, একদম পর্দা টর্দা দিয়ে খুব সুন্দর করে লাগানো ছিল। তো এই যে আমরা একটুখানি উকি দিয়ে দিয়ে দেখছিলাম যে জিনিসটা কি। তো দেখতে দেখতে আমরা সামনের দিকে গিয়ে লাল শিপটা দেখতে পেলাম। আর যেটা বলছিলাম যে আমরা এখানে
দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে যারা এখানে থাকে ওরা হচ্ছে সকালে বা বিকালে চা নিয়ে হয়তো বা বারান্দায় বসে সমুদ্রের এই ভিউটা দেখতে দেখতেই চাটা খায়। সো এই যে আমরা একটু এটা তো উঠতে চেয়েছিলাম আমরা, কিন্তু আমরা উঠতে পারিনি, কারণ হচ্ছে এটা দেখেন তালা দেওয়া, এবং এখানে কি লেখা সেটা একটুখানি বোঝার চেষ্টা করছিলাম। তো লাস্টলি হচ্ছে এটা থেকে অনেক বেশি ঠান্ডা লাগছিল, আমরা আর বাইরে থাকতে পারছিলাম না। তো আমরা খুব অল্প সময়ের জন্য এখানে থেকে জাস্ট দেখেন আমি একদম মুখ টুক ঢেকে সবাইকে বিদায় দিতে দিয়ে এই যে স্টেশনের দিকে চলে যাচ্ছি। তো আমরা অলরেডি স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো বের হয়ে দেখলাম আকাশটা খুব সুন্দর লাগছে অপেক্ষা করে। সো এই যে সবাইকে টাটা দিয়ে আমি ট্রেনে ওঠার জন্য আবার উঠে গেলাম। সো এই যে বাই বাই ইয়াবলে শহর। সো এখন আমরা হচ্ছে ট্রেনে চলে এসেছে। সো আমরা এখন এই ট্রেনটাতেই উঠবো। তো আপনারা আমাকে জানাবেন যে আপনারা দোতলা ট্রেনে কে কে উঠেছেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো। তো ওইগুলো আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করতে করতে এই যে নুসরাত আপু সবার আগে গিয়ে উঠলো, আর এই যে আরও মানুষজন উঠছিল। তা আমরা উঠেই হচ্ছে কোথায় বসবো খুব জায়গা খুঁজতে লাগলাম, কারণ যাওয়ার সময় আমরা খুব অল্প সময়ের মাঝখানে গিয়ে বসেছি, আর এখানে ওঠার সময় আমরা চুজ করছিলাম কোথায় বসবো। তো এই যে আমরা খুঁজতে খুঁজতে আমরা এখন আরও সামনের দিকে আগাচ্ছি। আমরা 2-3টা জায়গা চেঞ্জ করে কোথায় বসলে আমাদের সবাই একসাথে বসতে পারবো, মজা করতে পারবো, এগুলো ভেবে ভেবে আমরা হচ্ছে আরও ভেতর দিকে যেতে লাগলাম। আর ইন দ্য মিন টাইম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উপরের যে ট্রেনগুলো কেমন। তো ট্রেন ভেতরেই আমাকে রেখে লেগে গেল। তো আমি বললাম এই খোলো। তো এই যে আমরা পরে এখানে বসলাম, কিন্তু না, এটাও কিন্তু আমাদের লাস্ট ডেস্টিনেশন না, আমরা আরও অন্য জায়গায় গিয়ে বসবো। তো ওই যে এখানে আমরা বসে একটু ছবি টবি তুলে আবার হচ্ছে আমরা ভেতরের দিকে গিয়ে বসলাম। তো বাইরের দিকটা তাকিয়ে দেখলাম খুবই সুন্দর লাগছিল। এগুলো করতে করতে অনেক হেঁটেছি আমরা, আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তো ওই যে আমরা এত ক্ষুধার্ত ছিলাম যে আমি খিচুড়ি নিয়ে গিয়েছিলাম, ওটা খাওয়ার সময় ছিল না, কিন্তু আমরা নিমিষেই খেয়ে ফেলেছি ট্রেনে উঠেই। আর এই যে আমি একটু খেজুর খেয়ে নিলাম। তো খেজুর খাওয়া শেষ করে আমি আর আমার হাজব্যান্ড একটু গল্প করছিলাম। তো আপু এটা আবার ভিডিও করলো। সো এই যে এখন হচ্ছে এগুলো করতে করতেই ছবি টবি তুলে আমরা নামছি। তো ওই যে ও বের হওয়ার আগে দরজাটা আবার অটো বন্ধ হয়ে যাচ্ছিলো, তো আবার ওরা দরজাটা খুলে আবার বের হচ্ছিল। ভাইয়া হাই দিচ্ছিল, রহমান ভাই। তো এইভাবে করেই আমাদের আজকে জার্নিটা শেষ হয়ে গেল। এই যে আমরা উপসালা সেন্ট্রাল স্টেশনে চলে এলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।